সাকিব খানকে নিয়ে একটি মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়েছি, সাথে অপু বিশ্বাসকে নিয়েও। সাকিব খান আর অপু বিশ্বাসের শত্রু দিনের পর দিন বেড়েই চলেছে। তাদের শত্রু সংখ্যার অভাব নেই। কেন বলছি চলুন আপনাদেরকে ডিটেলসে বলছি। তার সাথে আপনাদেরকে আরেকটি মারাত্মক তথ্য দিয়ে সাকিব খানকে পুরো ধুয়ে দেওয়া হয়েছে। প্রথমত আপনাদেরকে বলি যে এই যে সাকিব খান আর অপু বিশ্বাস, তাদের শত্রুর পরিমাণটা সত্যি দিনের পর দিন বেড়ে চলেছে। কারণ যেভাবে অপু বিশ্বাসকে নিয়ে রাত দিন ট্রোল করা হচ্ছে, যেভাবে অপু বিশ্বাসকে নিয়ে রাত দিন অপু বিশ্বাসের নামে যা তা বলে অপু বিশ্বাসের ইমেজটাকে হ্যাম্পার করা হচ্ছে, তাকে দিনের পর দিন মানে বিভিন্নভাবে আখ্যায়িত করে কোথাও না কোথাও তারা চেষ্টা করছে যাতে অপু বিশ্বাসকে মুছে ফেলা যায়। ঠিক সেইভাবে সাকিব খানেরও শত্রু সংখ্যার কিন্তু অভাব নেই। সাকিব খানকে মেটানোর একটা ষড়যন্ত্র চলছে। মানে সাকিব খানের, অনেকে বলে সাকিব খানের নাকি কোনো শত্রু নেই, কারণ সবাই সাকিব খানকে ভালোবাসে। এটা একদমই ভুল কথা। সাকিব খানকে সবাই ভালোবাসে না, কথাই বলে না, যার নাম আছে তার কিন্তু দুর্নামও আছে। তো ওই যে সাকসেস হতে গেলে পিছনে কিন্তু শত্রু সংখ্যা বাড়বে, আর সেটাকে আপনাকে নিতে হবে। আর সাকসেস যারা হয় তাদেরই কিন্তু শত্রু সংখ্যা থাকে। তো এই যে অপবিশ্বাসের যেভাবে শত্রু পরিমাণটা দিনের পর দিন বেড়ে চলেছে, ইভেন আমি দেখেছি অনেক শত্রু আছে যারা অপবিশ্বাসকে প্রতিপক্ষ হিসাবে এমন নোংরা 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 ভাষায় অ্যাটাক করে, যেটা সত্যি অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। ঠিক সেইভাবে সাকিব খানেরও শত্রু অভাব নেই। কারণ দেখুন যে মেরিলিনের প্রথম আলো যে অ্যাওয়ার্ড প্রোগ্রামটি, যেখানে সাকিব খানকে সম্মানিত করা হয়নি, তাই তো, সেটা নিয়ে তীব্র ঝড় চলছে সোশ্যাল মিডিয়াতে। আর সেটা নিয়েও কিন্তু সাকিবিয়ানদের মধ্যে একটা লড়াই চলছে যে সাকিব খান যোগ্য হওয়া সত্ত্বেও কেন পেল না। অন্যদিকে আফরান নিশো এটার যোগ্য না, তারপরও তাকে দেওয়া হলো, এটা তাদের মধ্যে তীব্র ক্ষোভ। কিন্তু দেখুন যে যেখানে একটা সত্য সামনে এসেছিল যে ভোটের উপর ভিত্তি করে সাকিব খানকে মানে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়নি, কারণ সাকিব খানের ভোটের পরিমাণটা কম ছিল, আফরান নিশোর ভোটের পরিমাণটা বেশি ছিল। তারপর একটি প্রমাণ সামনে আসে, যে প্রমাণের ভিত্তিতে দেখা যায় যে আফরান নিশোর ভোটের সংখ্যা 70% ছিল না। মানে সাকিব খানের ভোটের সংখ্যা ছিল 70%, আর তার তুলনায় আফরান নিশো 30%। বুঝতে পারলেন? মানে 100 ভাগের মধ্যে 70 ভাগ ছিল গিয়ে সাকিব খান, আর 30 ভাগ ছিল গিয়ে 100 ভাগের মধ্যে আফরান নিশো। তাহলে বহুগুণভাবে এগিয়ে ছিল সাকিব খান, তারপরেও সাকিব খানকে কেন দেওয়া হলো না? তাই তো, এটা নিয়ে আরেকটা প্রশ্ন উঠে। কিন্তু দেখা গেল হঠাৎ করে আফরান নিশোর মাত্র কয়েক ঘন্টার মধ্যে বাস ধুরহুর করে তার ভোটের পরিমাণটা বাড়তে শুরু করলো, আর বেড়েও গেল। কিন্তু কিভাবে? হাউ দিস পসিবল? মানে কি করে এটা সম্ভব, তাই না? যে যেখানে তার ভোটের উপর ভিত্তি করে, মানে এই যে মেরিলের প্রথম আলো যখন এই কথাটি আসে, তখন কিন্তু এটা নিয়ে কিন্তু জয় মানে পুরো ব্যাপারটা ক্লিয়ার করেছিলেন। তারপর হঠাৎ করে আফরান নিশোর যেটার জন্য, মানে যেটা খামতির জন্য ওনার এই পুরস্কৃতটা ওনাকে বলা হচ্ছিল, যেটা ভুল হয়েছে, তো সেটাই উনি প্রমাণ করে দিলেন যে না, আফরান নিশো ভোটের মানে ওনার যে ভোট পড়েছে সেটা কিন্তু উনি কমে নয়। এটা কিভাবে সম্ভব? তাহলে কি আফরান নিশোর যারা ফ্রেন্ড বা যারা তার সাপোর্টার, তারা কি হুড়হুড় করে সবাই অ্যাক্টিভ হয়ে দিতে শুরু করলো? না, ফেক আইডি বানিয়ে এই সমস্ত কিছু ভোটের সংখ্যাটা বাড়লো। মানে ব্যাপারটা কি? এখানে কি প্রমাণিত হচ্ছে? যে কোথাও না কোথাও সাকিব খানেরও শত্রু সংখ্যার অভাব নেই, তাই তো? যতই সাকিবিয়ানরা চেষ্টা করলে যে সাকিব খানকে বাঁচানোর, কিন্তু কথাই বলে না, ষড়যন্ত্র ওই সাকসেসফুল মানুষের পিছনেই ছাড়ে না। আমি বলছি না এখানে যে আফরান নিশো একদম ফেলিওর বা সে একদম মানে কি বলবো লুজার বা কিছু, আমি এটা কিছু বলছি না, কারণ আমি জাজমেন্ট করার কেউ না। কিন্তু কথা হলো যে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে এত পরিমাণটা বাড়ার মানে, বুঝতে পারলেন? আর অন্যদিকে দেখুন যে সাকিব খানকে মানে পুরো ধুয়ে দেওয়া হয়েছে। এবার কেন বলছি সেটা আপনারা দেখুন। আপনাদেরকে দেখাচ্ছি যে সাকিব খানকে পুরো ধুয়ে দেওয়া হয়েছে। মানে কোথাও না কোথাও সাকিব খানকে না এবার ইন্ডাস্ট্রি থেকে মুছে ফেলার একটা ষড়যন্ত্র চলছে। ইনডাইরেক্টলি হোক বা ডাইরেক্টলি হোক, আপনারা যেভাবে নেবেন সেভাবে, কিন্তু সাকিব খানকে মুছে ফেলার একটা ষড়যন্ত্র চলছে। আপনাদেরকে প্রথমত একটা আমি ভিডিও দেখাই।
ছোট্ট একটা ভিডিও আগে দেখুন, বুঝতে পারবেন সত্যটা। হায়াত ভাই একটা কথা চমৎকার বলছে যে একজনকে দিয়ে ইন্ডাস্ট্রি চলবে না। এখন এটাও সত্য, কিন্তু এখন তো একজন না, এখন তো তিন চারজন। ঠিক আছে, এই 3-4 জনকে আরো এর সাথে যদি আমি আরো 2জনকে যোগ করি, 6-7 জন হিরো কিন্তু অলরেডি ইন্ডাস্ট্রিতে আছে। তাদেরকে নিয়ে নর্মাল হইতে তাদেরকে নিয়ে ছবি বানাইতে হবে। তাহলে হয়তো হলগুলা বন্ধ, হল তো এখন তো নাই, আপনারা জানেন 10-12টা হল আছে বা 20-25টা হল আছে, এখন তো আর হল নাই। এই হলগুলো রানিং হবে এবং তাদেরকে তারা বলে সে ইন্ডাস্ট্রি বাঁচা রাখে। এই যে তারা মূর্খের মতো কথা বলে, ইন্ডাস্ট্রিকে কেউ কেউ বাঁচায় রাখতে পারে? সে আছে বলে আজকে ইন্ডাস্ট্রি আছে? আর না রে ভাই, সে তার স্বার্থে কাজ করে, সে ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করে না। সে ইন্ডাস্ট্রির কাজ করতো তাহলে বছরে সে 10টা ছবি দিত এবং সর্বোচ্চ 5 লাখ থেকে 10 লাখ টাকার ভিতরে, তাহলে সেই ইন্ডাস্ট্রির জন্য বাঁচা রাখছে, তাহলে আমরা বলতে পারবো সেই ইন্ডাস্ট্রি বাঁচা রাখছে। কিন্তু এটা না বলে বলে সে তো ইন্ডাস্ট্রি বাঁচা রাখছে। আমি ছাগলদেরকে বলি সেই ইন্ডাস্ট্রি বাঁচা, ইন্ডাস্ট্রি আরো ক্ষতি করছে এবং যে 10-12টা যে ছবি হইতো সেটাও বন্ধ করে দিচ্ছে, এখন ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে এই 6-7 জন যারা আছে এদেরকে নিয়ে বসতে হবে। ভাই তোমাদের রেমোশন পাবা এত, তোমরা বছরে ইচ্ছা আমাদের 10টা ছবি দাও এবং ভালো মানের গল্প নাও, দর্শক যেন ছবি দেখে সেই স্টাইল করো, তাহলে হয়তো ইন্ডাস্ট্রি বাঁচতে পারে। কিন্তু এই গোল টেবিল করে যা দেখলাম এতে ইন্ডাস্ট্রি বাঁচে না, এগুলো আরো চামচামি হয়েছে আমার কাছে মনে হয়। যাদেরকে নিয়ে ঈদের ছবি হচ্ছে তারা কত টাকার নিচ্ছে, রেমোশন নিচ্ছে, তো গোল টেবিল এই কথা কিন্তু বলে না যে তাদের পরিশ্রম কমাইতে হবে, তাদেরকে দিয়ে প্রতি বছরে ঈদ ছাড়াও 6-7টা ছবি রিলিজ করতে হবে, এই কথা কিন্তু কেউ বলে না। তেলের জায়গায় তেল দেয় আর কাজের জায়গায় কোনো কাজই হয় না। এই গোল টেবিল আমি মনে হচ্ছে কালকের যে গোল টেবিলের সম্পূর্ণ একটা তেলবাজি ছিল এবং একটা টোটাল একটা নাটক ছিল। এটা আমার 26 করে একটা নাটক মনে হয়েছে এবং পরিচালক সমিতির সাইন। আমি গোল টেবিল দেখে হাসতেছিলাম এবং গোল টেবিলে আমি সর্বোচ্চ হাতে গোনা 4-5 জনকে চিনি, আমি আর কাউকে চিনি না। তারা কারা আমি জানি না। গোল টেবিলে যেসব কথাবার্তা হচ্ছে এর সম্পূর্ণ একটা 26 পর্বের একটা নাটক আমি মনে করি। কিন্তু এই নাটক আমরা বহু দেখছি আগে, এখন আমরা দেখতেছি, কিন্তু নাটক আর চলবে না। গোল টেবিলে অরিজিনাল কথা কেউ বলে না, সিনেমার কথা কেউ বলে না। সবাই বলে কেন এই ছবি 16 দিন রিলিজ সমস্যা হয়েছে বা 2 দিন আগে এই ছবি কেন সেন্সার পায় না। এটা তো গোল টেবিলের কথা না। গোল টেবিলের কথা হইতে হবে যে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে কিভাবে সিনেমা বানাবে, কিভাবে সিনেমা চলবে এবং কিভাবে দর্শক হলে যাবে, এইটা হলো গোল টেবিলের কথা। আজকে দেখেন একটা যারা, যাই হোক, কথাগুলো আপনারা শুনলেন। এবার কথা হলো, এই যে কথাগুলো বলা হয়েছে যেখানে সত্যি কি খুব ভুল বলা হয়েছে, মানে বলা হচ্ছে যে এই যে সাকিব খান নাকি ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছেন। আচ্ছা বলুন তো, নিরপেক্ষভাবে একজন কি কখনো ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে পারে? একটা নায়ক কখনো ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে পারে? সিনেমার ইন্ডাস্ট্রি থাকবে যেখানে বহু নায়ক থাকবেন, বহু নায়ক সিনেমা করবেন, একের পর এক বহু নায়ক হিট হিট সিনেমা দিবে, তবেই তো ইন্ডাস্ট্রি চলবে, তাই না? একজনের উপর ভিত্তি করে কখনো ইন্ডাস্ট্রি চলতে পারে না। আর যেখানে এই যে ইকবাল বলেছেন যে উনি নাকি ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখছেন, বরঞ্চ উনি ইন্ডাস্ট্রিকে শেষ করছেন, এটা মানে ইকবালের বক্তব্য। এবার এর কতটা সত্যতা আছে বা কী, সেটা মানে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ আপনারা অবশ্যই অনেকটা অভিজ্ঞ। কিন্তু এটা আমি মানব যে ইন্ডাস্ট্রি কখনো একজনের জন্য বেঁচে থাকে না। ইন্ডাস্ট্রি মানে হলো সেখানে বহু নায়িকা থাকবে, বহু নায়ক থাকবে, তবেই তো ইন্ডাস্ট্রি চলবে। কারণ একজনের উপর ভিত্তি করে কখনো ইন্ডাস্ট্রি চলতে পারে না, সে নায়িকার দিক থেকে হোক বা নায়কের দিক থেকে হোক। সামান্য আমাদের টলিউডেই দেখুন যে কত নায়িকা, তাই না? ছোট একটা ইন্ডাস্ট্রি টলিউড, তারপরেও সেখানে কত নায়িকা, কত নায়ক,
কেউ কেউ তো কাউকে দেখে হিংসা করে না, সবাই নিজে নিজের মতো করে কাজ দেয়, যার কাজ দর্শককে ভালো লাগে সে তার সিনেমা চলে। কই কেউ তো কাউকে দেখে হিংসা করে না। হ্যাঁ, একটা মনের মধ্যে থাকে, মনে মনে হয়তো হিংসা অবশ্যই আছে যে আমার সিনেমাটা চলছে না বা ওর সিনেমাটা চলছে, সেটা থাকলেও কেউ কিন্তু প্রকাশ্যে নিয়ে আসে না, সবাই সবার মতো করে কাজ করে। বুঝতে পারলেন? তো যাই হোক, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। আর আরেকটা আপনাদের ছোট্ট একটা ভিডিও দেখায়, যেখানে দেখুন আফরান নিশো কি বলেছেন। সকল ওই হিরো না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না, আমি এর আগেও বলছি যে আমি বাচ্চার কথা বলবো না, বা এই ধরনের ফিলোসফি ছিল অনেক আগে, যে তোমরা যারা হিরো তারা বের হয়েও না, জনগণের সাথে ইন্টারাকশন করো না, তোমরা অনেক বেশি এক্সক্লুসিভ থাকো, এটা একটা ধরন। কিন্তু সেই জায়গার থেকে আমরা যারা ছোট পর্দায় কাজ করে এসেছি, এবং আমার মনে হয় যে ভক্ত সব, আমি তো সকল ওই হিরো না যে আমি বিয়ে করে ইনডাইরেক্টলি হলেও উনি কিন্তু সাকিব খানকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন, তাই না? আমি সো কল্ড ওই রকম হিরো না যে যেই হিরো নিজের বাচ্চা বউকে লুকিয়ে রাখবে। সত্যি তো, আমি তো বলিউডেও দেখিনি কোথাও যে কেউ কোনো নায়ক নায়িকা নিজের সংসার বা নিজের বিয়ে বা নিজের বাচ্চাকে লুকিয়ে রেখেছে, কাউকে দেখিনি। দীপিকা পাদুকোন একটি কন্যা সন্তানের মেয়ে, তাই না? আবার উনি কনসেপ্ট করেছেন, যার নিউজ আমাদের সামনে আসছে। তাহলে কি হয়েছে? দীপিকা পাদুকোনের কি দাম কমে গেছে? না, দাম কমে যাবে। দীপিকা পাদুকোন বাচ্চাও নেবে, বাচ্চা নিয়ে উনি আবার কিছুদিন রেস্ট করে আবার কামব্যাক করবেন সিনেমা জগতে। ওনাকে কেউ আটকাতে পারবে না, কারণ সকলের যারা যারা ইন্ডাস্ট্রি হোক বা যে কোথাও যারা যারা নিজের জায়গা বানিয়েছেন, ওরা নিজের ক্যাপাবিলিটিতেই, নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় কিন্তু জায়গা বানিয়েছেন। সেই জায়গাটা হুট করে হারিয়ে যাবে, এটা কোনো মানে আছে? তাই না? সেইভাবে শাকিব খানকে আমি প্রথম দেখলাম মানে বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে, যেখানে কোথাও এটা ঘটনা ঘটেনি, একমাত্র শাকিব খান। হ্যাঁ, অনেকে আছে যে প্রেম করছে বা লিভিং করছে, কিন্তু সম্পর্কটাকে সকলের মাঝখানেই এনেছে। একমাত্র শাকিব খান আছে যেটা অপবিশ্বাস বুঝতে পারেনি, যে শাকিব খান অপবিশ্বাসকে রীতিমতো ইউজ করছে। যদি ভালোবাসতো, যদি সত্যিকারই শাকিব খান অপবিশ্বাসকে চাইতো, তাহলে কখনো ডিভোর্স দিত না, কখনোই দিত না। হ্যাঁ, হয়তো তাদের মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হতো, দূরে থাকতো, কিন্তু এই ডিভোর্স দিয়ে একদম ছুটকারা পেত না। শাকিব খান একদম ছুটকারা দিত না। বুঝতে পারলেন? শাকিব খান নিজের দিক থেকে অত্যন্ত দ্রুত, অত্যন্ত একজন চালাক পুরুষ, যে পুরুষ নিজের কেরিয়ার ছাড়া অন্য কিছু বুঝে না। শাকিব খান ভালো করে জানে যে এই সাকিবিয়ানদেরকেই আমাকে কাজে লাগাতে হবে, কারণ যারা আমাকে পাগলের মতো ভালো, দেখুন সাকিবিয়ানদেরকে আমি খারাপ বলছি না, কারণ হতেই পারে এক নায়ককে মানুষ হয়, অনেক সময় আমরা সিনেমার স্ক্রিনে, সিনেমার পর্দায় দেখি, আমরা মোবাইলের স্ক্রিনে দেখে দেখে মানে তার প্রতি একটা আমাদের মানে কি বলবো, আমাদের একটা ইমোশন কাজ করে, তার প্রতি আমরা হয়ে পড়ি, উইকনেস হয়ে যায় আমরা, মানে তার প্রতি একটা আমাদের আলাদাই একটা আকর্ষণ সৃষ্টি হয়, যার দৌলতে তার জন্য আমরা লড়াই করি। ঠিক সেভাবে সাকিবিয়ানরা নিজেদেরকে সাকিবিয়ান বলে দাবি করেন, ইভেন ওরা সাকিব খানের জন্য লড়াই অবধি করতে পারেন, ওনারা সেটাই করছেন, ওনাদের কোনো দোষ নেই। কিন্তু শাকিব খান এটাকে জাস্ট ব্যবহার করছে। শাকিব খান একটি প্রেস মিটে বলেছিলেন না, আমার সিনেমা প্রমোশন করার দরকার পড়ে না, কারণ আমার জন্য সাকিবিয়ানরাই যথেষ্ট। উনি জানেন যে সাকিবিয়ানরা মিনিটে মিনিটে আমার খোঁজ নেই, আমি কি করি, কোন সিনেমা আসে, তার প্রচার ওরা এমনি এমনি করছে। কারণ সাকিবিয়ানরা সকলে পেজ খুলে, চ্যানেল খুলে, দুটো তিনটে পেজ চালাচ্ছে, চ্যানেল চালাচ্ছে দুটো তিনটে, কারণ তারা রাত দিন প্রচার করে শাকিব খানের সম্পর্কে। তো শাকিব খান এটা ভালো করে জানে যে আমার সমস্ত কিছু তারা প্রচার করবে, সুতরাং আমাকে নতুন করে প্রচার করার কোনো কিছু দরকার নেই, বা আমাকে সিনেমার প্রমোশন করার দরকার নেই, আমাকে সিনেমার জন্য এখানে ওখানে প্রেস মিট, মিডিয়া এগুলো যাওয়ার কোনো দরকার নেই। এটা তো শাকিব খান প্রিন্সের জন্য যে হাত জোড়ো করে ক্ষমা চাইলেন সবার সামনে, এটা উনি বাধ্যতামূলক মজবুরি দিয়ে এটা কাজ করেছেন। এটা না করলে হল মালিকরা ভীষণভাবে শাকিব খানের উপর রেগে যেতেন। বুঝতে পারলেন? কারণ ওরা খুবই লসে পড়ে গেছেন প্রিন্স সিনেমাটা নিয়ে, যার জন্য শাকিব খান এটা করতে বাধ্য হয়েছেন। এটা করার পর হল মালিকরা একটু হলেও ক্ষান্ত হয়েছেন, মানে শান্তি পেয়েছেন। তো শাকিব খান
অপু বিশ্বাসকে নিজের জীবনে যেভাবে ব্যবহার করেছেন ঠিক সেভাবে সাকিব খান এই সাকিবিয়ানকেও ব্যবহার করছেন। কারণ এই যে অ্যাওয়ার্ড পাননি, সাকিব খানের কোনো টেনশন নেই, কারণ জানে আমার জন্য লড়াই করার জন্য আমি সাকিবিয়ানদের আছে, মানে সাকিবিয়ানরা আছে আমার জন্য লড়াই করেছে, ওরা ঠিক লড়াই করে আমার জায়গাটা আমাকে পাইয়ে দেবে। আর ঠিক সেটাই হচ্ছে। যাই হোক, দেখা যাক আগামীতে কি হচ্ছে। এবার কি আফরান নিশোর কাছ থেকে অ্যাওয়ার্ডটা কি কেড়ে নেওয়া হবে, না সাকিব খানকে নতুন করে অ্যাওয়ার্ড দেওয়া হবে, কি হচ্ছে সেটা অবশ্যই আমরা দেখব। তবে এইটুকু বলবো, সাকসেসফুল মানুষদের যেহেতু মানে সাকিব খান একটা জায়গায় পৌঁছে গেছে, তার শত্রু সংখ্যার পরিমাণটা দিন দিন বেড়েই চলেছে। আর অন্যদিকে অপু বিশ্বাস, যেহেতু উনি প্রচুর হিট সিনেমা দিয়েছেন, এখনও অবধি নিজেকে একদম স্টিকভাবে রেখেছেন, তো ওনারও কিন্তু শত্রুর অভাব নেই, তাই না? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। টাটা।